ছাড়া ঘুম আসে না মা। তুমি এখনো যাওনি? আর শোনো, মন দিয়ে পড়াশোনা করবে, কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে। ওরে দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। হ্যাঁ, আমায় শাসন করছিস? তোর ঠাম্মা পর্যন্ত সাহস পায় না। হ্যাঁ, সিন্ধু কিনেছে কি না, বাড়িতে আলমারিতে সব টাকা পয়সা থাকলে চুরি হয়ে যাবে। ভালো, খুব ভালো কথা। সিন্ধুকে এসছে বলেই তো আজকে সবাই মন্দিরে নিশ্চিন্ত মনে চলে গেল। চাক্কি এরকম ফাঁকা বাড়ি সচরাচর তো আর পাওয়া যায় না। আমাকে দাও না, আমি একটু সবজিতে কাটি। না বাবা না, তারপর তোর হাত কাটুক আর মেজো ওদের আমাকে বকুক, কোনো দরকার নেই। তুই চুপ করে বসে থাক দেখি। ধুর, চুপ করে বসে থাকতে কারো ভালো লাগে নাকি? কোনো কাজ নেই। হ্যাঁ, কোনো ঘরে তো এখনো ঝাড় দেওয়া হয়নি। আমি কি সব ঘরে ঝাড় দিয়ে আসি কেমন? আর তুমি ততক্ষণে রান্না করে নাও, তাতে তো আর হাত কাটবে না। খবরদার না। কেন? তুই কোনো ঘরে ঢুকবি না, কোনো ঘরে না, একদম যাবি না। তারপর ওদের কিছু হারিয়ে যাক আর তোর নামে বদনাম দেবে, একদম যাবি না। মন খারাপ হলো? মন খারাপ করিস না রে ঝিলিক। শোন, আমি তোর ভালোর জন্যই বলছি। শুধু শুধু ঝামেলা বাড়ানোর কি দরকার বল? কোনো দুঃখ করিস না। শোন, তুই এক কাজ কর, তুই আমার কাছে বসে রান্না শেখ। না, আমি অন্য কাজ করব। উমা, আবার অন্য কি করবি? ছাদে কাপড় মেলা আছে না, এতক্ষণে নিশ্চয়ই শুকিয়ে গেছে। আমি বরং ওইগুলোকে নামিয়ে আনি, তাতে তো আর কারোর ঘরে ঢুকতে হবে না। আমি গেলাম। এই মেয়েকে নিয়ে আমি কি যে করি, কত কাজ পড়ে এখন। রাধা মাধব, তুমি কিন্তু ভরসা। নিজের হাতে সিন্ধু খুলে ফেলেছি। সাবাস করেছি কি আমি, সাবাস। উত্তেজনা একদম ভালো না। হ্যাঁ, চিচি এত টাকা, 50, 100, ও 200 আছে। করবো কি আমি এত টাকা নিয়ে? সাবাস দীপু, তুই তো বড় লোক হয়ে গেলি রে। না 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 না, এত উত্তেজনা ভালো নয়, এত উত্তেজনা ভালো নয়। নাহলে কিন্তু তোমারও আলী বাবার ভাই ওই কাসেমের মতো অবস্থা হবে। ঢুকেছো, বেরোতে পারবে না। আমি তো কাসেম নই, আমি বেরোবো এবং
সব নিয়েই বেরোবো। एते गन्धपुष्पे ॐ गणेशाय नमः। एते गन्धपुष्पे श्री विष्णुभाय नमः। एते गन्धपुष्पे श्री विष्णुवे नमः। एते गन्धपुष्पे ॐ श्री महेश्वराय नमः। এই কি হলো, কোথায় যাচ্ছ? দেখলে না, পিং পং চলে গেল। পিং পং? দেখে নিন। कांतो राधा कांतो नमोस्तुते। नमो पापोहं पापकर्माहं पापत्मा पाप संभव त्राहि मम पुण्डरीकं सर्व पाप हरो हरि। ओम श्री हरि ঝিলিক যদি চুরি করতো তাহলে তো বাক্সগুলোও নিত। তাহলে আমিও তাই নেব। কাজ শেষ। এবার নিজের জায়গায় যাও বাবা। ও ঝিলিক, সব সব সব। সুন্দর গন্ধ বেরোচ্ছে, আগে তো বেরোচ্ছিল না। আগে কি করে পাবি, এ তো ঘিয়ের গন্ধ। তো সব শেষে দিল। তাই বুঝি? ঘি দিলে রান্না ভালো হয়? ওই সব তরকারিতে না, কিছু নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো হয়। রান্না খুব ভালো হবে, আমি বলছি। আমার এখনই মনে হচ্ছে। আমার না এক্ষুনি খেতে ইচ্ছে করছে, জানো? তা তুই বসে পড় না, আমি খেতে দিই। না না, আমি এখন বসবো না। প্রথমে দাদু বসুক, তারপর আমি খেতে বসবো। আরে বড় বাবু তো খেতে এখনো অনেক দেরি। সে যত দেরি হোক না কেন, গিয়ে প্রথমে দাদু খাবে, তারপরে আমি খাবো। আচ্ছা, মাসিদের নিশ্চয়ই এতক্ষণে খাওয়া হয়ে গেছে না? পাকা বুড়ি আমার। সত্যি তোকে দেখে মনে হয় বাড়ির পরি আবার বাড়িতে ফিরে এসেছে। বাড়ির মেয়ে না হলে এইভাবে সবার কথা ভাবে? দাদুর খাওয়া হোক আগে, ওরা খেয়েছে কিনা পারিস তুই? আচ্ছা, তুই আমাদের সত্যি পড়ি না তো? পরি? আমি আর পরি কি করে হব? আমি তো ঝিলিক। একজনের আবার দুটো নাম হয় নাকি?
মা পুজো শেষ তো? হ্যাঁ। বড় করে বলতে এগুলো নিও না, শুধু বুদ্ধি যেন ওরই আছে। রাগ করছো কেন অনু? তার কথা বলছো? যাকে বলছি সে ঠিকই বুঝতে পারছে। এই দেখো সুদীপা, তোমার ছেলে সামলাও। পিংপং আমার ওদিকে চলে গিয়েছিল। পিংপং একদম না, আমার এখানে থাকো। এই না, একটু দাদা সবার কথা শুনছে। তুমি যদি এরকম দুষ্টুমি করো এখানে ফেলে চলে যাবো। সবার সাথে খেলে যাও। ভাবছি ভোগার কথাটা না তুললেই হতো। ফিরতে ফিরতে সন্ধে বেরিয়ে যাবে। কদ্দূর ফেলে রেখে এলুম, কাজটা কি ঠিক হলো? এ কি তুমি? আমি তো জানি তুমি পড়তে গেছো। হ্যাঁ মানে আমি পড়তেই যাচ্ছি। যাচ্ছ? আমি তো জানি তুমি সকালেই চলে গেছো। সকালে গিয়েছিলাম, আবার চলে এসেছি, আবার যাচ্ছি। খাতা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। ও তাই এসেছো যখন, খেয়ে নাও। চলো আমিও খাবো, তুমিও খেয়ে নেবে। না না না, আমি খাবো না। আমি তুমি কেন? তো না খেয়ে থাকবে কেন? কতই বার সময় লাগবে? না না, না খেয়ে থাকবো কেন? আসলে আমি ওই বন্ধুর বাড়ি যাচ্ছি তো পড়তে, ওখানেই খাবো। খামোকা আবার বন্ধুর বাড়িতে খাবে কেন? স্যার আমাদের স্যারই খাওয়াচ্ছেন আর কি। আমরা যারা কোচিংয়ে পড়ি তাদেরকে আর কি। ও তোমাদের কোচিংয়ের মাস্টার? তো কোচিংয়ের মাস্টার বন্ধুর বাড়িতে কেন? না মানে স্যার আমাদের আলাদা করে পড়াচ্ছেন আর কি। মানে কোচিংয়ে সবাই জানে না আর কি, আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি তো সেই জন্য আর কি আলাদা করে। কোন সাবজেক্ট? ইকোনমিক্স। পড়াশোনাতে একটু মন দাও দীপু। তুমি পড়তে যাচ্ছ আর খাতা নিয়ে যেতে ভুলে গেলে? হ্যাঁ মানে ওই ইংলিশ খাতাটা নিয়ে যেতে ভুলে গেছি। ইকোনমিক্স খাতা আমি আগেই নিয়েছি। দেখো তুমি পড়তে যাচ্ছ ইকোনমিক্স আর নিতে ভুলে গেলে ইংলিশ খাতা। আচ্ছা ইকোনমিক্স পড়াতে তোমার ইংলিশ খাতা কোন কাজে লাগবে? না না, কাজে লাগবে না। আসলে আমার বন্ধু চেয়েছিল তো খাতাটা, তাই দিতে যাচ্ছি, ভুলে গিয়েছিলাম। দীপু যখনই কিছু করবে খুব মন দিয়ে করবে। এই ধরো আজ সকালে তুমি পড়তে গেলে, নিশ্চয়ই যাওয়ার সময় তুমি খুব তাড়াহুড়ো করে বেরিয়েছ। অথচ বেরোবার আগে তুমি যদি 2 মিনিট একটু মন দিয়ে ভাবতে, তাহলেই কিন্তু তোমার সব মনে পড়ে যেত। তখন কিন্তু আর তোমাকে এরকম দৌড়ে ফিরে আসতে হতো না, তাই না? ঠিক আছে যাও। দীপু, হ্যাঁ তোমার যদি কখনো ভালো প্রাইভেট টিউশন দরকার হয়, মানে কোচিংয়ে কুল হচ্ছে না, আমাকে বলো। বলবো। আচ্ছা তোমার যদি কোনো রেফারেন্স বইয়ের দরকার হয়, তোমাদের ইকোনমিক্স বইটা কার লেখা? কার লেখা মানে? আরে
প্রত্যেকটা বই তো কেউ না কেউ লিখে থাকেন নাকি? ইকোনমিক্সে সাধারণত পিকে রায়ের বইটা ভালো। উনি আমার বন্ধু হন। আমাদের বইটাও বোধহয় ওনারই লেখা, পিকে রায়। বোধ হয়? কি পড়াশোনা করছো তোমরা? কার লেখা বই, সে লেখকের নামটাও জানো না। দেখি বইটা দেখি। আর ব্যাগটা থেকে বার করো না বইটা। কি হলো, চুপ করে দাঁড়িয়ে রইলে? দেখাও বইটা। কে এসেছিল রে ঝিলিক? তোমায় ছাড়া ঘুম আসে না মা। চলো 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 পাল্টাই।